নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। কমলিনী বলে, আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুমি আমায় এই প্রশ্নটা করলে যে আমি তোমায় বিশ্বাস করি কি করি না। কি যেন স্বতন্ত্র কিছু কিছু প্রশ্ন না করতে নেই, কিছু কিছু প্রশ্নের কোনো অর্থই হয় না। তোমাকে আমি বিশ্বাস করব না? এতদিন ধরে চিনেও। পুলিশ অফিসারকে কমলিনী বলে যে আমি ওনার স্ত্রী, আমি আপনাকে বলছি উনি এমন কাজ করতেই পারেন না। আর আপনি যদি ভালো করে খোঁজ নিয়ে দেখেন তখন এই মেয়েটার অনেক এরকম ট্র্যাক রেকর্ড পাবেন, যার থেকে প্রমাণ হয়ে যাবে যে এই মেয়েটার নেচারটাই এরকম। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যা ইচ্ছে তাই করতে পারে। বর্ষা বলে ওঠে, কখনোই না, আমি আর যাই করি নিজের শরীর নিয়ে কি এরকম একটা কথা বলবো? আমারও তো সমাজের ভয় আছে। কুর্চি বলে, তুমি এমনটাই, স্বার্থ সিদ্ধির জন্য যা ইচ্ছে তাই করতে পারো। আসলে কি ব্যাপারটা হয়েছে, এই বাড়িতে থাকলে আগের মতো তো তুমি তোমার শাশুড়িকে নিজের কথায় নাচাতে পারছো না, কারণ তার একটা নতুন বর এসছে, সে নিজে একটা ভিত পেয়েছে, একটা সাপোর্ট পেয়েছে। আগের মতো ওই ইন্ডিপেন্ডেন্সটা তুমি পাচ্ছ না। বুবলাই তোমায় বাড়িতে নিয়ে এসছে, আগে ভেবেছিলে স্বাধীনভাবে সংসার করবে, কিন্তু সেটা আর এই বাড়িতে হচ্ছে না। তাই এটা এই বাড়ি থেকে বেরোনোর একটা ছল। অথবা তুমি চেয়েছো স্বতন্ত্র বোসকে এই বাড়ি থেকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার কথা, কিন্তু এর একটাও হবে না। ইন্সপেক্টরকে এবার কুর্চি বলে যে, দেখুন অফিসার, উনি আমার দাদার বন্ধু ছিলেন, 20 বছর ধরে উনি কিন্তু আমাদের এই বাড়িতেই একসাথে আমরা থাকি। যদি উনার এরকম কিছু স্বভাব থাকতোই তাহলে তো এত বছরে আমার সাথেও এরকম কিছু একটা ঘটাতে পারতো। কিন্তু এই মানুষটা দেবতার মতো স্বচ্ছ, এই মানুষটা এরকম করতেই পারে না। কমলিনী ইন্সপেক্টরকে বলে, আপনি শুধু যে অভিযোগ করেছে তার কথাই শুনবেন, আর স্বতন্ত্র বোসের এত আত্মীয় স্বজন এরা যা বলছে সেগুলো গ্রাহ্য করবে না, তেমন করলে তো হয় না। আমি বলছি, আমার ননদ বলছে, আমার মেয়ে বলছে, মিটিল বলে, আমিও বলছি, আমি ওনার ছোট ছেলের বৌমা হব। আমিও বলছি যে উনি এরকম মানুষই নন, উনি একজন নামি দামি সায়েন্টিস্ট, একজন ইনস্টিটিউটের প্রফেসর। এই এত বছরের জীবনে কোনোদিন ওনার নামে এরকম কোনো কমপ্লেন আসেনি। আজকে শুধুমাত্র একটা ফাইল নিতে এসে বাড়িতে উনি এমন কাজ ঘটাবেন? আর যখন ওনার সদ্য বিয়ে হয়েছে, আর সদ্য বিয়ে হয়েছেই বা কেন বলছি, এরকম ঘটনা ওনার পক্ষে ঘটানো সম্ভবই নয়। আপনারা স্টেপ নেবেন তো স্বতন্ত্র বোসের এগেনস্টে নিন, আপনারা আপনাদের কাজ চালান, কিন্তু এই বাড়িতে আসার আগে আমিও কিন্তু থানায় গিয়ে কমপ্লেন করে এসেছি এই মেয়েটির বিরুদ্ধে। সেটি হলো চুরির অভিযোগ। এই মেয়েটি তার শাশুড়ির অ্যাবসেন্সে শাশুড়ির আলমারি থেকে গয়না বের করে চুরি করছিল। স্বতন্ত্র বোস সেটা দেখে ফেলেছিল বলেই এই মেয়েটা এরকম একটা গল্প তৈরি করেছে। আপনি যদি এখান থেকে স্বতন্ত্র বোসকে নিয়ে যান তাহলে আগে এই মেয়েটাকে নিয়ে যেতে হবে, নইলে কিন্তু আমি চার্জ করব যে আপনারা বায়াসনেস করছেন। আমি কিন্তু কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাব। কুর্চি বলে, হ্যাঁ ঠিকই তো। বড় ঠাম্মির দিকে তাক করে বলে যে এই মানুষটা এত বয়স্ক একজন মানুষ, এই মানুষটাও স্বতন্ত্র বোসকে শ্রদ্ধা করে, তার হয়ে কথা বলছে, আমরা সবাই বলছি, কিন্তু শুধুমাত্র একজন মেয়ে গিয়ে অভিযোগ করে এসছে বলে আপনি শুধু স্বতন্ত্র বোসকে তুলে নিয়ে যাবেন আর আমরা অভিযোগ করেছি এর বিরুদ্ধে, একে নিয়ে যাবেন না, সেটা হয় না। এই পৃথিবীতে আইন নেই তেমন তো নয়। আপনি করুন না, তদন্ত করুন, কিন্তু শুধু একদিকের করবেন কেন, দুদিকের করুন। দেখুন গয়নাগুলোর মধ্যে ওর হাতের ছাপ ছিল কি না, তদন্ত করলে তো দুদিকেই তদন্ত করতে হবে, তা না হলে কিন্তু আমরা আরও অনেক উঁচু জায়গায় পৌঁছতে পারি। আপনি কিন্তু একবারও ভাববেন না আমাদের সেই সোর্স নেই। যদি একজন মানুষের ইমেজ অন্যায়ভাবে মেলাইন করা হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। নতুন বলে, আমার ইমেজ তো মেলাইন করা অলরেডি হয়ে গেছে। সেদিন বর্ষা সবার সামনে দাঁড়িয়ে
চিৎকার করে আমার নামে এসব অভিযোগ দিল। আবার সেখানে উপস্থিত কিছু কিছু মানুষ সে অভিযোগ অ্যাকসেপ্টও করল। তাহলে আমার ইমেজ যা ম্যালাইন হওয়ার সেটা তো হয়েই গেছে। লক্ষ্মী বলে আমরা সেখানে কেউ ছিলাম না, কিন্তু একজন মেয়ে যদি কান্নাকাটি করে এরকম কথা বলে তাহলে তাকে বিশ্বাস করাটাই আমাদের ধর্ম। কুর্চি বলে যে মা অনেক পাপ করেছ, আর পাপের বোঝাটা তুমি বাড়িও না, দয়া করো আমাদের। আমার কি মনে হয় জানো তো মা, তুমি তোমার নিজের স্বার্থের জন্য কোনোদিন আমাকেও এরকম ফাঁসিয়ে দিতে পারো। বড় ঠাম্মি বলে যে দেখুন আমি বৃদ্ধ মানুষ, আমি কিন্তু বলছি এই মেয়েটা সাংঘাতিক একটা মেয়ে, নিজের স্বার্থের জন্য ও পারে না এমন কোনো কাজ নেই। আমরা তো দেখেছি যে বৌমার আলমারি খোলা ছিল, দলা পাকিয়ে কাপড় জামাগুলো ঢোকানো ছিল, এরকম তো বৌমার আলমারি কোনোদিন ছিল না। আপনারা তদন্ত করুন, তদন্ত করে দেখুন। পুলিশ বলে হ্যাঁ সেটা তো নিশ্চয়ই তদন্ত হবে। মিটিল বলে যে না না, তদন্ত হবে বললে তো হবে না, আমি যখন থানায় গিয়ে কমপ্লেন করে এসছি আর আপনারা যখন একটা কেস নিয়ে এত তৎপর, তখন এর পাশাপাশি যে রিলেটেড কেস সেটাকে নিয়ে উদাসীন হয়ে থাকবেন, তেমনটা তো হয় না। এটাকে নিয়েও তো আপনাদের তৎপর হতেই হবে। বুবলাই বলে তার মানে তোরা ধরে বেঁধে এখন বর্ষাকেই দোষী প্রমাণিত করার চেষ্টা করছিস। বর্ষা মিথ্যে কথা বলছে এটাই প্রমাণ করার চেষ্টা করছিস। মিটিল হেসে বলে এটার প্রমাণ করার কি আছে, বর্ষাদি তো মিথ্যে কথাই বলে। বাবিল বলে যে বৌদি ভাইয়ের অভিযোগে আমি নতুন কাকুকে ভুল বুঝেছিলাম ঠিকই, কিন্তু বৌদি ভাই যদি সত্যি এটা মিথ্যে কথা বলে থাকে, একজন ইনোসেন্ট মানুষের বিরুদ্ধে এরকম বাজে কথা বলে, তাহলে তো এটা সত্যিই মানা যায় না। মিটিল বলে যে দেখো বাবিল, আজকে সে নতুন কাকু নামে এরকম একটা বাজে কথা বলছে, তার কি গ্যারেন্টি আছে? আর তখন যদি তোমাকে নিয়ে আমাদের মনে সংশয় হয়, কনফিউশন হয়, তখন নিজেকে কী করে বাঁচাবে, কি করে প্রমাণ করবে? বাবিল নতুনকে বলে যে নতুন কাকু আমার খুব ভুল হয়ে গেছে, আই এম ভেরি সরি। মিটিল বাবিলকে বলে যে সবসময় সরি বললেই সব কিছু হয়ে যায় না, আমাকেও এবার ভেবে দেখতে হবে আমি বাড়ির বউ হয়ে আসবো কিনা, তোমার মতো একটা ছেলেকে আমি আদৌ বিয়ে করবো কিনা। নতুন বলে মিটিল এসব থাক না। মিটিল বলে না থাক নতুন কাকু, এখন এসব থাক, এসব নিয়ে না হয় পরে কথা বলবো, এখন যেটা মেন প্রসঙ্গ তা নিয়েই কথা হোক। বুবলাই দা তুমি সত্যি করে বলো তো, নতুন কাকুর মতো একটা মানুষ এরকম কাজ করতে পারে? বুবলাই বলে আমি কি জানবো বলতো, কে কখন কি করতে পারে। মিঠিল বলে সত্যি বুবলাই দা, তোমার মতো এই কিছুদিন আগেই লক্ষ লক্ষ টাকা বিল দিয়ে তোমাকে হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে এলো, তারপরে বাড়িতে নিয়ে এসে রাজকীয় ব্যবস্থা, সবটা যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই কারণে। তারপরে তুমি এক মুহূর্ত সময় লাগাচ্ছ না এরকম কথা বলতে। সত্যি বুবলাইদা, আগে কোনো দিন বলিনি, কিন্তু আজকে বলছি তোমায়, আই হেট ইউ, আই রিয়েলি হেট ইউ। মিঠি পুলিশকে কোয়েশ্চেন করে যে কেন এখানে দাঁড়িয়ে আছেন আপনারা এখনও? তদন্ত করতে হলে দুটো একসাথে করুন, আর যদি অ্যারেস্টও করতে হয় সেটাও দুজনকে একসাথে করুন। পুলিশ বলে আপনি কি এবার আমায় আমার কাজ শেখাবেন? মিঠি বলে যে হ্যাঁ শেখাতে হবে বই কি, আপনি পুলিশ হয়ে যদি আপনার কাজটা ঠিক করে না করেন তাহলে তো নাগরিক হিসেবে আপনাকে আপনার কাজটা শিখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। বর্ষা বলে বুঝলে তো রুদ্র, আমি বুঝতে পেরে গেছি আমি বিচার পাবো না, ঠিক আছে আমি কেসটা উইথড্র করে নিলাম। বুবলাই অবাক হয়ে জিজ্ঞেস করে এর মানে, কেস উইথড্র করবে মানে? বর্ষা বলে বুঝতে পারছো না, আমি যদি এই কেসটা রাখি তাহলে তোমার বাড়ির লোক আমাকে মিথ্যে চুরির দায়ে ফাঁসাবে। নতুন বলে বর্ষা আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, যেই মুহূর্তে তুমি দেখলে যে কেসটা এখন তোমার বিরুদ্ধে ঘুরে যাচ্ছে, তুমি কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবে না, অমনি তুমি তোমার রূপ বদল করলে। বেশ, তুমি এবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি কি সত্যি তোমার সাথে এই ঘটনাটা ঘটিয়েছি? বর্ষা বলে আমি যাই বলি না কেন কেউ তো আমায় বিশ্বাস করবে না। নতুন বলে তার মানে তুমি তোমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরবে না। শোনো বর্ষা, আমি তোমায় আগেও বলেছি তুমি আমার সন্তান তুল্য, কিন্তু তুমি যদি আমাকে আঘাত করো তাহলে কিন্তু আমার আঘাতেও তুমি ছারখার হয়ে যাবে। কমলিনী বলে তুমি কিছু না করলেও আমি করব, অনেক ছাড় দিয়েছি আর না, ছাড় দিতে দিতে এই বিষয়টা এত দূর অব্দি গড়িয়েছে, আরও নিয়ে এসো বুবলাইকে আমায় না জানি।
কেন নিয়ে এসেছিলে? আমি খেতে পাচ্ছিলাম না বলে? বুবলাই কিছু খেয়েছে নাকি বুঝতে পারছিলাম না বলে তুমি ওকে এখানে নিয়ে এলে। তারপরে আমাকে ইনস্ট্রাক্ট করলে আমি যেন ওর ভালো করে খেয়াল রাখি, ওকে যেন ভালো মন্দ খাওয়াই, ঠিক করে ওর যত্ন আত্তি করি। তুমি আমায় বললে ওর তাড়াতাড়ি রিকভারি হওয়া দরকার, কারণ ও মাথার কাজ করে। আজকে যেই মানুষটার জন্য এই কাজটা করলে তার বউই তোমার উপর এরকম একটা অভিযোগ তুলল। বুবলাই এরপরে বর্ষাকে বলে যে, বর্ষা, আমি যদি কখনো জানতে পারি, এটা যদি কোনোদিনও প্রমাণ হয় যে তুমি মিথ্যে কথা বলছো, তাহলে কিন্তু ওই দিনই আমার সাথে তোমার শেষ দিন হবে। বর্ষা বলে, হ্যাঁ, এখন তো বুঝতেই পারছি কেউ আমায় বিশ্বাস করেন না, তুমিও আমায় বিশ্বাস করবে না। নতুন পুলিশকে বলে যে, আপনি যদি আমায় ধরে নিয়ে যেতে চান ধরে নিয়ে যান, কয়েকদিন জেলে থাকতে হবে, থাকবো, কিন্তু তারপরে আদালতে যখন কেসটা উঠবে আমি আমার নিজের কথা বলতে পারবো। আমার জেলে থাকতে কোনো আপত্তি নেই। কমলিনী বলে, কি বলছো তুমি এই কথাটা? নতুন বলে, হ্যাঁ, ঠিকই বলছি। তুমি তো বুঝতেই পারছো এই মেয়েটা কেমন ধারা মেয়ে। আজকে এই কাজ করেছে, পরবর্তীকালে আর কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি পুরো জিনিসটা একেবারের মতো থামিয়ে দিতে চাই, আর সেই কারণে যদি আমাকে আদালতে যেতে হয় তাহলে আমি যাব, জেল খাটতে হয় আমি খাটবো, কিন্তু পুরোপুরিভাবে জিনিসটাকে শেষ করব এবার। বাবিল বলে, আমিও তোমার পক্ষে আছি নতুন কাকু, তদন্ত হোক, তদন্ত চলুক, ওয়ান্স অ্যান্ড ফর অল সব কিছু সেটেল হোক। বর্ষা বলে যে, কি রুদ্র, তুমি এখনো দাঁড়িয়ে আছো, কিছু বলবে না? যাকে, ঠিক আছে, আমি এই কেসটা তুললাম, আমি চাই না যে বাড়ির কথা বাইরে যাক। কমলিনী বলে, একদম বাজে কথা বলবে না। আজকে চাও না, তাহলে কালকে কি হয়েছিল? কালকে তো আমার ছেলেকে টানতে টানতে তুমি পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিলে আমার স্বামীর নামে অভিযোগ করার জন্য। আজ তুমি চাও না বাড়ির কথা পাবলিক হোক, আর কাল তুমি চেয়েছিলে। একদম বাজে কথা এখানে বলবে না। কুর্চি বলে, হোক, তদন্ত হোক, তার জন্য তোমার যদি কয়েকদিন জেল খাটতে হয়, যা যা ভুগতে হয় ভোগো নতুনদা, কিন্তু সবটা প্রমাণিত হয়ে যাবে। আর প্রমাণ হওয়ার পরে আমরা যদি এর নামে মানহানির মামলার কেস করি, তখন তার জন্য সে কি সাজা পাবে, কোথায় যাবে, আবার চুরির দায়েও তাকে আদালত কি সাজা দেবে, কোন জেলে গিয়ে উঠবে, তখন ওই সেটা ডিল করুক। কি বুবলাই, একজন জেল খাটা আসামির সাথে তুই সংসার করবি তো? বুবলাই বর্ষাকে বলে, তোমায় আমি বিশ্বাস করে কি ভুল করেছি? বর্ষা বলে, সেটা তুমিই বলো না আমাকে। সেটা আমি তো বুঝতে পারছি না, তুমি কি আমায় অবিশ্বাস করছো? তাহলে সেটা পরিষ্কার করে বলো। নতুন বলে, তুমি এখনো বলছো তো যে আমি তোমার সাথে এই কাজগুলো করেছি? অফিসার, আপনি আর কতক্ষণ ওয়েট করবেন? চলুন, আমাকে নিয়ে চলুন। পুলিশ এবারে বর্ষাকে জিজ্ঞেস করে যে, আপনি এখনও ভেবে বলুন, আপনি চান তো এই তদন্তটা হোক? আপনি যা বলবেন তাই হবে, পুলিশের পরে ভেবে দেখবে, তদন্ত করবে। বর্ষা বলে যে, না 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 না, আমি চাই না তদন্ত হোক, থাক, আমি চাই না, আমি চাই না। লক্ষ্মী বলে, বর্ষা, তুমি কি মিথ্যে কথা বলেছিলে? বর্ষা বলে যে, না, আমি মিথ্যে কথা বলিনি। আসলে কি বলো তো, আমি চাই না যে বাড়ির কথা বাইরে যাক। আমি তো তোমাদের সবাইকে নিয়ে এই সংসারটা করতে চেয়েছি। এই কেসটা যদি চলে তাহলে পেপারে খবর উঠবে, আমাদের সবারই সম্মানহানি হবে, এটা তো আমি চাই না। ওই কারণেই কেসটা তুলে নিতে চাইছি। আমি তো কারোর ক্ষতি করার উদ্দেশ্যে এই কথাটা বলিনি। কুর্চি বলে, তাই নাকি? কুর্চি বলে, বাবা, তোমার মুখে এত মিষ্টি মিষ্টি কথা, কি মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে এখন মুখ থেকে তোমার। কারোর ক্ষতি করার উদ্দেশ্য না থাকলে এই ক্ষতিটা করতে গেলে কেন মা? তোমার কি মনে হয় আমার বৌদি ভাই নতুনদাকে এতটাই কম চেনে যে তোমার মতো দুদিনের মেয়ের কথায় আমার বৌদি ভাই নতুনদাকে ভুল বুঝবে? তোমার কথায় আমার বৌদি ভাই সংসার ছেড়ে চলে যাবে? কমলিনী বলে, মাঝে মাঝে তোমার নতুনদা না বোকা হয়ে যায়। সে কিন্তু ভেবেছে যে আমি তাকে ভুল বুঝেছি। সে কিন্তু কালকে সারা রাত নিজের ঘরে ছিল না। সে মনে করেছে আমার সাথে তার নাকি থাকা উচিতই নয়। নতুন কমলিনীর দিকে তাকিয়ে কানটা ধরে নিজের। কমলিনী বলে, সে বিশ্বাস করেছে আমি তাকে ভুল বুঝেছি, সন্দেহ করেছি। আমাকে সে জিজ্ঞেস করে যে, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? আমি তাই তাকে বলেছিলাম যে আমি এক রাত ভেবে বলবো, কারণ আমি জানতাম আজ বাড়িতে পুলিশ আসবে, আর আমার যা বলার আমি পুলিশের সামনেই বলবো। আর আজকে এইভাবে এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড দারুণ ছিল, তাই কি না? আমার তো সত্যিই মনে হয় যে মিটিলের মতো একটা মেয়েকে বাবিলের থেকে আরও অনেক ভালো পাত্র পাবে। বুবলাইয়ের রিয়েলাইজেশনটা দেখেও ভালো লাগে।
আজকের এপিসোড। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, সাবস্ক্রাইব।